না মুন্নি না, আজ একদম কান্নাকাটি করবে না, এখন শুধু আনন্দ করো। বাবা, সব মেয়েরাই এই সময় কাঁদে, তুমি আর ওকে হাসাবে কি করে? দিদি, এবার আপনি যান। যা কিছু ভালো সব আমার আশীর্বাদের সঙ্গে তোকে দিলাম মা। বৌমা, তুমি তোমার শাশুড়িকে সামলাও, গে যাও। ওনাদের নিয়ে এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রুমি 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 বলছি, ছুটে যা বাথরুমে গিয়ে একটা পরিষ্কার তোয়ালে আর একটা সাবান রেখে যা। তাদের রেখে এসেছি মা। তোমার কি একটু ভরসা নেই গো আমাদের উপর? তোদের ছাড়া কার উপর ভরসা করবো বলতো? এসো তোমরা এসো, চলো চলো, আসুন আসুন বসুন আসুন। কি কাণ্ড করেছেন আপনারা? বসুন। ও নিখিলেশ বাবু, এ তো এলাহি আয়োজন করেছে না? এদিকে আসুন। সামান্য এখানে বসো দাদু, বসুন। বাবা, রজত সব শেষ করতে পারবে তো? অফকোর্স পারবো দাদু, আজ আমি কবজি ডুবিয়ে খাবো। না বাবা, তুমি খাও। আপনারা যদি অনুমতি দেন তাহলে মুন্নি আমাদের সঙ্গে বসতে পারে। আপনারা ততক্ষণ শুরু করুন। বড় বৌমা, মুন্নির জন্য একটা থালা দিয়ে দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। শুরু করুন, আসছি। মুন্নি, ডাকছো কেন মা? মুন্নি, তোর শ্বশুরবাড়ির লোকেরা চাইছেন তুই ওনাদের সঙ্গে খেতে বসে যাও দেখি। কেন মা? আমি না হয় পরেই খাবো। আমাদের ইচ্ছে তুমি আমাদের সঙ্গে বসো। নিখিলেশ বাবু, বড্ড ভালো খাচ্ছি। মা, বলছিলাম যে তোমাদের কি আর নেমন্তন্ন করা বাকি আছে? মানে যদি আর কাউকে বাকি থাকে তাহলে আমি, তুমি, বাবা না হয় সন্ধেবেলা বেরিয়ে করে আসবো। না গো দুষ্টু, নেমন্তন্ন করা তো মোটামুটি শেষ। তবে হ্যাঁ, আমি আর তোমার বাবা আলোচনা করে ওই পাড়া প্রতিবেশী থেকে কয়েকজনকে বাদ দিয়েছি। বুঝতেই তো পারো, যতটা খরচা কমানো যায় আর কি। একজনের কথা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। কার কথা? সুব্রতদা। হ্যাঁ নিশ্চয়ই, আমি কি করে ভুলে গেলাম। তুমি কাল সকালে বরং ওই রাজার ফোন থেকে একটু কথা বলিয়ে দিও আমার সঙ্গে, কেমন? আমি নিজেও কি আসতে বলবো। হ্যাঁ বড় বৌমা, যে কথাটা বলতে এসেছিলাম। হ্যাঁ মা, বলুন না। বলছি যে বিয়ের আগে ঘরদোর তো আর রং করানো সম্ভব হলো না, তো তোমরা সবাই মিলে একটু চুল টুল ঝেড়ে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো না হয়। ঠিক আছে তো, কালকে বরং আমি রান্না বান্নাগুলো একটু সকাল সকাল ছেড়ে নেবো, তারপর একটু কোমর বেঁধে লাগলে ঝাড়পোছ সব একদিনেই হয়ে যাবে মা। শুধু এত আনন্দের মধ্যে আমার রাজাটাকে বাইরে থাকতে হচ্ছে।